জীবনে কি করতেছো? যেখানে যাই সেখানে খালি 2 বোন 3 বোন দেখি, এগুলা সবাই বলে, সব লোকেরা। 3 বোন তো একসাথে থাকবে না কারণ সবাই আমরা তো তো 3 বোন একসাথে থাকি, তো একসাথে থাকবো না, আলাদা থাকবো কিভাবে? আর আমরা একা মানে কোথাও যাইতে পারি না বা চলাফেরা করতে আমাদের ভালো লাগে না। আমরা হ্যাঁ। যেখানে যাই 3 বোন যাই, বাবা মাকে নিয়ে যাই, এরকম। আমাদের একসাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, সেজন্য একসাথে থাকি আমরা। তো এটা তুমি কি করতেছো? কার জামা? এটা বড় আপুর জামা। বড় আপু ওইদিন আসছিল, তো থ্রি পিসটা কিনে রেখে গেছে, বলছে যে তুমি একটু সেলাই করে দিও, বানাই দিতে বলছে আর কি আমাকে। তো 3 পিসটা তো অনেক সুন্দর দেখে আপু। হ্যাঁ, থ্রি পিসটা আসলে অনেক সুন্দর। আমার কাছে খুব পছন্দ থ্রি পিসটা, কালারটা হ্যাঁ, কালারটাও সুন্দর। একটা কালার, ওড়নাটা অনেক সুন্দর। এই যে দেখো, হ্যাঁ অনেক সুন্দর তো 3 পিসটা, ওড়নাটাও অনেক সুন্দর। সুন্দর। হ্যাঁ ডিজাইনটা, তারপর নিচের ডিজাইনটা অনেক সুন্দর, ওড়নাটাও সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। গর্জিয়াস। তো ওরে বসে রাখছো কেন? ওরা বসে রাখুন, হয় কি পারে কাটতে, তো নষ্ট করে ফেলবো না। ওনার কি শিখতে হবে না? ওর শেখার দরকার নেই, ও বসে থাকুক, আমার কাছে ভালো লাগে না। ও তে- পয়সা পয়সা দেখুক, আর আমরা 2 বোন কাটবো, সেলাই করবো। সাথে আপু অনেকগুলো অর্ডারও পেয়েছে। হ্যাঁ, সাথে যে এগুলো আমি অর্ডার পেয়েছি, আন্টি দিয়েছে অনেকগুলো বানাতে, এগুলো অর্ডার দিয়েছে। তুমি এই অর্ডারের কাজগুলো কবে বানাইবা, কবে শেষ করবা? ওই যে আরো কিছু কাইটা রাখছে এখানে, আস্তে আস্তে বানাবো। এখন কি করব? হ্যাঁ এগুলো তাড়াতাড়ি শেষ করো, আমারও ড্রেস আছে বানিয়ে দিতে হবে। এই যে এখানেও দিয়েছে, যেগুলো কেটে রেখেছে এক ব্যাগ। এই তো রোজার আগে আগে এগুলো সব শেষ করো, আমারও দাম বানাইতে হবে। এক আন্টি বানাইতে দিয়েছে অর্ডার। এখন কি করব? আস্তে আস্তে তো বানাতে হবেই। আমি বলতেছি, যেহেতু রোজা চলে আসছে আপু, তুমি আগে সবগুলো কেটে নাও, পরে হয়তো বা আস্তে আস্তে বানাইতে পারবাই। কিন্তু কাটাটা কিন্তু ঝামেলা, কাটাটাই অনেক কঠিন, সেলাই করতে বেশিক্ষণ লাগে না।